এজন্য এ ধরনের মজলিসে আসতে হলে কপাল লাগে, বসতে হলেও কপাল লাগে, এবং বসে মনোযোগের সাথে বয়ান শ্রবণ করার জন্য কপাল লাগে। কপাল কি জিনিস? এর উদাহরণটা আমি এভাবেই দিয়ে থাকি, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দিয়ে দিবেন সে হেদায়েত পেয়ে যাবে, আর যাকে হেদায়েত দিবেন না, গোমরাহ করে রাখবেন, পথভ্রষ্ট করে রাখবেন, সারা জীবন দরবারে দরবারে ঘুরবে, তবে খাঁটি কোনো পথ প্রদর্শক খুঁজে পাবে না। এর নাম কপাল। হেদায়েতের চাবি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। তো আল্লাহ যদি হেদায়েত না দেয়, আমার বয়ান কেন, স্বয়ং রাসূলের বয়ানেও কোনো কাজ হবে না। অন্যথায় 13টি বছর পর্যন্ত যে মায়ার নবীর সংস্পর্শে কাটায়া দিল, এরপরেও যে ঈমান আনতে পারে নাই, বলেন এর মতো বেঈমান আর কপাল পোড়া কে হতে পারে? কে সেই ব্যক্তি চেনেন আপনারা? গর্ব সূরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামিক সাবুদে। আবু জাহাল মায়ার নবীর সংস্পর্শে 13টা বছর কাটায়া দিল, একই সাথে খাওয়া দাওয়া, একই সাথে ওঠা বসা, এরপরেও যে ঈমান আনতে পারে নাই, বলেন তার মতো বেঈমান আর কপাল পোড়া কে হতে পারে? অথচ 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে মায়ার নবীর দরবারে হাজির, নবীর কল্লা ফেলাইয়া দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিছে, তো সাথে সাথে তরবারি ফেলাইয়া বলে, ও নবী, আমাকে আপনি কালিমা পড়াইয়া দেন, আমি ইসলামের ছায়াতলে আসতে চাই। এর নাম কপাল।